নির্বাচনের হারের পরও কুর্সি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার শাড়ি পরা ট্রাম্প বলে নজিরবিহীন আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের এই সাংসদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের মতোই পরাজয় মেনে না নিয়ে অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছেন দিদি, এমনটাই বলছে হিন্দুস্তান টাইমস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পরও বিদায়ী এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকার করা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা আর সমালোচনা। তৃণমূল নেত্রীর এমন অবস্থানকে কেন্দ্র করেই কড়া ভাষায় সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মমতার এমন মনোভাবকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেন, মমতা ভাবছেন তিনি জিতলেই সব নৈতিক আর হারলেই অনৈতিক। যারা জনগণের রায়কে সম্মান জানাতে জানেন না, রাজনীতিতে তাদের থাকা উচিত নয়। এ সময় মমতাকে শাড়ি পরা ট্রাম্প বলেন দিলীপ। তিনি আরও বলেন, আগের মেয়াদে ট্রাম্প নির্বাচনে হেরেও ক্ষমতা ছাড়তে চাননি, বরং মার্কিন জনতাকে উস্কানি দিয়েছিলেন। মমতাও ঠিক একই পথ অনুসরণ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন দিলীপ। নির্বাচন কমিশন করা পদক্ষেপ না নিলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমর্থকদের রাস্তায় নামিয়ে জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করতেন বলেও দাবি করেন বিজেপি নেতা। সাধারণ নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদি তার দল সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তিনি নেতা নির্বাচিত হন, তবেই তিনি পুনরায় শপথ নেন, নয়তো তাকে গদি ছাড়তে হয়। কিন্তু এই প্রথা মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গত 5 মে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান যে তিনি রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন না। মমতা দাবি করছেন তার দল নির্বাচনে হারেনি, বরং ষড়যন্ত্র করে তাদের হারানো হয়েছে। কেন ইস্তফা দেবেন এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নাকি হারেনি। যেহেতু তার দল হারেনি, তাই নতুন করে শপথ নেওয়া বা ইস্তফার প্রশ্নই আসে না। এখন নাকি সেই পরিস্থিতি নেই। টিএমসি নেত্রীর অভিযোগ, বিজেপি জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা তিনি অনুভব করছেন না। নির্বাচনী ফলাফলের পর এই নজিরবিহীন অনড় অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন সাংবিধানিক ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।